একটি দিয়াশলাইয়ের কাঠি যেমন অন্য কিছুকে পোড়ানোর আগে নিজেকে পোড়ায়, আপনার রাগও ঠিক তাই। আপনি কি জানেন, যখন আপনি রাগ করছেন তখন আসলে আপনি হেরে যাচ্ছেন। আপনি ভাবছেন আপনি চিৎকার করে জিতছেন, কিন্তু আসলে আপনি তার দাস হয়ে গেছেন যে আপনাকে রাগিয়েছে। পরের 4 মিনিটে আমি আপনাকে আপনার ব্রেনের এমন এক অন্ধকার দিক দেখাবো যা জানলে আজ থেকে আপনি রাগ করতে ভয় পাবেন। আপনি কি নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে প্রস্তুত? দুটো মানুষের গল্প শুনুন। রহিম সাহেবের বয়স ৪৫। অফিস একটি ছোট ভুল নিয়ে তিনি চিৎকার শুরু করলেন। ফলাফল, সারা দিন মেজাজ খারাপ, বাসায় গিয়ে অশান্তি, রাতে ঘুম নেই। আরেকজন রাফি, ২৫ বছর। তার বস সবার সামনে বকা দিলেন, সে চুপ থাকল। পরে গিয়ে বলল, স্যার আমার ভুল হয়েছে, কিভাবে ঠিক করব বলুন। 1 মাস পর পদোন্নতি। এখানে আপনি কি মনে করেন, রাফি দুর্বল? না, বিজ্ঞান বলছে রাফি আসলে রহিমের চেয়ে বেশি শক্তিশালী। বয়স দিয়ে নয়, পরিপক্কতা বা ম্যাচিউরিটি দিয়ে রাফি ওই পরিস্থিতি জয় করেছে। পরিপক্কতা মানে পরিস্থিতির দাসে পরিণত হওয়া নয়, বরং পরিস্থিতিকে বুদ্ধি দিয়ে শাসন করা। আপনি যখন রেগে যান তখন আপনার শরীরের ভেতরে একটা রাসায়নিক যুদ্ধ শুরু হয়। ডাক্তাররা বলছেন একবার রাগ করলে শরীরে ৩০টিরও বেশি বিষাক্ত কেমিক্যাল তৈরি হয়। আপনার হার্টবিট বেড়ে যায়, রক্তচাপ বাড়ে। শুধু তাই নয়, রাগের সময় আপনার মস্তিষ্কের লজিক্যাল পার্ট বা বিবেক কাজ করা বন্ধ করে দেয়। মানে কি জানেন, রাগ করলে আপনি বুদ্ধিমান থাকেন না। সহজ কথায়, রাগী মানুষ সময়ের চেয়ে দ্রুত বুড়ো হয়ে যায়। রাগ করে আপনি কাউকে শাস্তি দেন না, আপনি নিজেকেই শাস্তি দেন। একজন বাবা ছিল, করিম। ছোট কথায় রেগে যেত। একদিন তার ১০ বছরের ছেলে স্কুল থেকে ফিরে জিজ্ঞেস করল, বাবা তুমি সবসময় রাগ করো কেন? করিম থমকে গেল। তার ছেলে বলল, আমার বন্ধুদের বাবারা তো এতটা রাগ করে না, আমি ভয় পাই তোমার কাছে আসতে। এই একটা বাক্য তার জীবন বদলে দিল। সেদিন করিম বুঝল সে কাউকে শাস্তি দিচ্ছে না, সে তার নিজের ছেলেকে হারাচ্ছে। আজ সে বদলে গেছে। আজ তার ছেলে তাকে সবচেয়ে ভালো বন্ধু ভাবে। এখন প্রশ্ন, কিভাবে পরিপক্কতা শিখবেন? ১. ৩ সেকেন্ড নিয়ম। রাগ এলে প্রতিক্রিয়া দেওয়ার আগে ৩ সেকেন্ড থামুন। গভীর নিঃশ্বাস নিন। ১, ২, ৩। আপনার রাগ অর্ধেক হয়ে যাবে। ২. নিজেকে প্রশ্ন করুন, ৫ বছর পর কি রাগের কোনো মূল্য থাকবে? যদি উত্তর না হয়, তাহলে এখনই ছেড়ে দিন। ৩. অন্যের জায়গায় নিজেকে রাখুন। যে আপনাকে রাগিয়েছে, ভাবুন হয়তো মানুষটির দিনটি খুব খারাপ যাচ্ছে, হয়তো সে জানেই না যে আপনাকে কষ্ট দিয়েছে। বোঝার চেষ্টা করুন, রাগ নয়। ৪. কখন চুপ থাকতে হয় শিখুন। যখন দেখবেন কথা বলে লাভ নেই, সামনের মানুষ বুঝছে না, পরিস্থিতি আরো খারাপ হবে, তখন চুপ থাকুন। চুপ থাকা মানে হার না, বুদ্ধি। ৫. নিজের লক্ষ্যে মনোযোগ দিন। বড় স্বপ্ন থাকলে ছোট বিষয়ে রাগ করার সময় থাকে না। জীবন আপনাকে প্রতিদিন পরীক্ষা করছে। কেউ অপমান করবে, কেউ ধোঁকা দেবে, কেউ আঘাত করবে। কিন্তু মনে রাখবেন, যে রাগ করে সে হেরে যায়, যে শান্ত থাকে সে জিতে যায়। পরিপক্কতা মানে বয়স নয়, বুদ্ধি। আবেগ নয়, বিবেক। আর মনে রাখবেন, জীবনে যারা সফল তারা সবচেয়ে বেশি রাগান্বিত নয়, তারাই সবচেয়ে বেশি পরিপক্ক। আজ থেকে আপনি কি বিজয়ী হতে চান নাকি রাগের গোলাম হয়ে থাকতে চান? কমেন্টে লিখুন আপনি কোন পরিস্থিতিতে রাগ সামলাতে পারেন না। লাইক করুন যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, রাগ আপনাকে দুর্বল করে, পরিপক্কতা আপনাকে অজেয় করে।